বন্ধুরা, বুলেট সরোজিনী ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে রণ সরোজকে খাইয়ে দেয়। সরোজিনী রণকে বলে, আপনি আমাকে খাইয়ে দিলেন। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে মা বাবাকে পাইনি তো, দাদু আর দিদুন ছাড়া অন্য কেউ আমাকে কখনো খাইয়ে দেয়নি। রণ বলে, আপনার হাতে ব্যথা ছিল, আপনার খেতে কষ্ট হচ্ছিল, তাই খাইয়ে দিয়েছি। আপনার জায়গায় যে কেউ থাকলে একই কাজ করতাম। সরোজ বলে, সত্যিই কি তাই? রণ বলে, মানে? সরোজ বলে, মানে আমি কখনো কখনো আপনাকে বুঝতে চেষ্টা করি, কিন্তু বুঝতে পারি না। এর আগে যখন রাগিনী ম্যাডাম আমার কাজ নিয়ে আপত্তি জানিয়েছিল, আপনি প্রতিবাদ করেছিলেন। পরে আমাকে বলেছিলেন এই কাজ আপনার পছন্দ, তার জন্য আপনি লড়াই করেছেন। একদিন যখন আমার চুল ভেজা ছিল, আপনি নিজে আপনার ড্রায়ার দিয়ে আমার চুল শুকিয়ে দিয়েছিলেন। আপনি বলেছিলেন আপনার বিছানা বালিশ ভিজে যাবে, সেজন্য এটা করেছেন। আর আজ আপনি নিজের হাতে আমাকে খাইয়ে দিলেন। আপনি বলছেন আমার জায়গায় যে কেউ থাকলে আপনি একই কাজ করতেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমার জন্য যা কিছু করেন, যতটা মন দিয়ে করেন, যত্ন দিয়ে করেন, অন্য কারোর জন্যও কি সেটাই করেন? এই যে আপনি আমাকে খাবার খাওয়ানোর আগে সেটা নিজে টেস্ট করে দেখলেন সেটাতে কিছু মেশানো আছে কি না, এটা আপনি অন্য যে কারোর ক্ষেত্রে করেন? আপনি কি সবার খাবার টেস্ট করে দেখেন? রণ তখন সরোজকে বলে, এই 1 মিনিট, তুমি কি করে জানলে আমি তোমার খাবার টেস্ট করেছি? কি হলো বলো? সরোজ মনে মনে ভাবে, এই রে, কি একটা ঝামেলা করে ফেললাম, মুখ ফসকে কথাটা কেন বললাম। রণ বলে, কি হলো বলুন, কেন এই কথাটা বললেন? আপনি কি করে জানলেন? সরোজ বলে, আপনিও জানেন, কিন্তু হয়তো ভুলে গেছেন। রণ বলে, মানে আমি কি জানি? সরোজ বলে, এই যে আমি একজন রিপোর্টার, হাওয়া থেকে খবর ঘপ করে ধরাই কিন্তু আমার কাজ। আর রিপোর্টাররা কখনোই তাদের খবরের সোর্স বলে না। রণ অন্যদিকে তাকায়। সরোজ বলে, কি হলো? আমার উত্তর শুনে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। এবার আপনি উত্তরটা দিন। এত কিছু আপনি আমার জন্য কেন করছেন? রণ বলে, আপনার আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, আপনি বরং নিজেকে নিয়ে ভাবুন। কারা আপনাকে মারতে চেয়েছিল? কেন আপনাকে ওরা মারতে চায়? আপনি আসলে কে, যাকে মারতে হসপিটাল অবধি তারা পৌঁছে যায়? ঠিক একই প্রশ্ন আপনি একদিন আমার মাকেও করেছিলেন। আজ সেই প্রশ্নই আমি আপনাকে করছি। কি হলো, উত্তর দিন। অন্যদিকে দেখানো হয় রতন মামা গাড়ি চালাচ্ছিল। রতন মামা বেশ চিন্তিত। তার ঘড়িটা সে কোথায় ফেলেছে কিছুই মনে করতে পারছে না। তখনই রাগিনী গাড়ি ব্রেক করে। রতন মামা মাথায় চোট পায়। রতন বলে, এ কি, হঠাৎ করে এমন ব্রেক কেন করলি? এক্ষুনি তো একটা দুর্ঘটনা ঘটে যেত। রাগিনী বলে, ওই মেয়েটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, ও একবার যদি সুস্থ হয়ে ওঠে তখন তো আমাদের এই হালই হবে। সেটা না হয় 2 দিন আগেই হলো, এতে কি সমস্যা? এটাই তো আরো ভালো হবে। রতন বলে, তুই অতিরিক্ত রিয়াক্ট করছিস, তেমন কিছুই হবে না। হ্যাঁ, মেয়েটার কাছে হয়তো অনেক প্রমাণ আছে, কিন্তু আমাদেরও এখান থেকে বেরোনোর অনেক রাস্তা আছে। ওই মেয়েটাকে আমরা অন্যভাবে সরিয়ে ফেলবো। রাগিনী বলে, সত্যিই তাই? এই পৃথিবীতে তোর চারপাশে কি কি ঘটছে তুই সেটা দেখতে পাস না, তাই না রাতুল? তুই একদমই কিচ্ছু দেখতে পাস না। তুই দেখতে পাচ্ছিস না রণ কিভাবে ওই মেয়েটাকে প্রোটেক্ট করছে। ওর খাবার রণ নিজে টেস্ট করে দেখছে। এটা কি করে হলো রাতুল? কবে হলো? 2 দিন আগেও রণ ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিল, আর এখন কিনা সেই মেয়ের প্রতিও এতটা দায়িত্ববান। রতন বলে, আমি তো আগেই বলেছিলাম আগুন আর ঘি পাশাপাশি থাকলে উত্তাপ ছড়াবেই। রাগিনী বলে, হ্যাঁ তুই তো সব কিছুই বলিস, মুখে বড় বড় কথা ছাড়া তো আর কিচ্ছুই পারিস না, কাজের বেলায় তো অষ্টারম্ভা। এরপরেই রতন রাগিনীকে বলে, আগুন আর ঘিকে যদি আলাদা করা যায়, ওই মেয়েটার কাছ থেকে যদি রণকে সরিয়ে ফেলা যায়, তবেই তো এই সরোজিনীকে সরিয়ে ফেলা আমাদের জন্য সহজ হবে। রাগিনী বলে, আবারও সেই মুখে বড় বড় কথা, তাই না? কিন্তু কাজটা কি করে সম্পন্ন করবি সে বেলায় আর কোনো কথা নেই। মানে আইডিয়া দেওয়ার বেলায় 16 আনা, আর কাজের বেলায় কিচ্ছু না। রতন বলে, এইবার আমি একটা পুরো প্ল্যান ভেবে রেখেছি। রণর সরোজিনীর প্রতি দায়িত্ব ভালোবাসা থাকতেই পারে, কিন্তু তার মায়ের প্রতি রণর ভালোবাসা দায়িত্ব অনেক বেশি। তখনই রাগিনী বলে, একদম ঠিক বলেছিস, আমাকে খেলাটা আবারও পিছন থেকে শুরু করতে হবে। আগে যেমন রণ সবসময় মম মম বলতো, মম বলতে অজ্ঞান থাকতো, আমাকে খেলাটা সেখান থেকে শুরু করতে হবে। তবে হ্যাঁ, খুব সাবধানে, যাতে রণ কোনোভাবে আমাকে সন্দেহ না করে। ওই সরোজিনী রণর মনে আমার বিষয়ে সন্দেহ ঢুকে দেওয়ার আগে
আমাকেই রণকে কবজা করে নিতে হবে। এদিকে দেখানো হয় রণ তার বেডরুমকেই হসপিটাল বানিয়ে ফেলেছে, হসপিটালের বেড এনেছে, নার্সকে এনেছে। আর এই সব কিছু দেখে সরোজের মাথায় হাত। রণ নার্সকে বলে সরোজিনীর প্রেশার চেক করতে। নার্স সরোজিনীকে বলে ম্যাম আপনি এখানে বসুন। রণ বলে কেন, ওইখানে বসবে কেন? আপনি যদি হসপিটালে থাকতেন ওকে কি এইভাবে প্রেশার চেক করতেন? হসপিটালে যেমনটা করেন এখানেও তেমনই করবেন। রণর কাণ্ড দেখে পরিবারের অন্যান্য সবাই হাসতে থাকে। এরপর দেখানো হয় ডানা আসে সরোজিনীর সাথে দেখা করতে। সরোজ ডানাকে বলে তোমার প্রতি আমার একটা অভিযোগ আছে। তুমি যদি কাল রাতে আমার ড্রেস চেঞ্জ করেই দেবে, তো তুমি আমার ড্রেস কেন পরিয়ে দিলে না? তোমার দাদার ড্রেস কেন পরাতে গেলে? ডানা বলে আমি তো কাল রাতে এই ঘরে আসিনি, আমি তো সবে মাত্র এলাম। আমার কি মনে হয় বলো তো, দাদা ভাই তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। কথাটা বলে ডানা ঘর থেকে চলে যায়। অন্যদিকে সরোজ রণার দিকে তাকিয়ে থাকে। রণ সরোজকে বলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। রণ নিজের মতন করে বলতে থাকে। সরোজ রণকে বলে আমি কি আপনার কাছ থেকে কিছু জানতে চেয়েছি? আপনি তো নিজেই বলছেন সবটা। অন্যদিকে দেখানো হয় রাগিনী রণকে কবজা করতেই নতুন নাটক শুরু করে। রাগিনী পুজোর থালা হাতে ঘরে প্রবেশ করে। সরোজিনীকে বলে আমি তোমার নামে পুজো দিয়েছিলাম। কথাটা শুনে সরোজিনী বলে আপনি আমার নামে পুজো দিয়েছিলেন? রাগিনী জানায় হ্যাঁ তোমার নামে, যাতে তুমি অনেক বছর বাঁচো। আর এটাই তো আমি মন থেকে চাই। এই বলে রাগিনী মনে মনে ভাবে আমি মন থেকে যেটা চাই সেটা যদি এই মুহূর্তে করতে পারতাম তো আমার চাইতে বেশি খুশি কেউ হতো না। তুমি কবর খুঁড়ে যে সত্যের কঙ্কাল বের করতে চাইছো, ইচ্ছে করছে সেই কবরে তোমাকেই শুইয়ে দেই। কথাগুলো ভেবে রাগিনী চুপ করে থাকে। সরোজিনী তখন রাগিনীকে বলে জানেন তো, আমরা যখন কোনো কথা বলি সেটা যদি প্রজাপতি ব্রহ্মার কানে যান আর উনি যদি একবার তথাস্থ বলেন তো সেই কথা সত্যি হয়ে যায়। আপনার কথা যদি প্রজাপতি ব্রহ্মার কানে যায় তো আমার ক্ষতি কেউ করতে পারবে না। রাগিনী তখন মনে মনে ভাবতে থাকে তোমার এই সব কথা আমি হজম করছি কেন জানো? শুধুমাত্র আমার ছেলে রণর জন্য। ওর কাছে আমাকে নিজেকে পরিষ্কার থাকতে হবে। এই বলে রাগিনী সরোজের মাথায় ফুল ঠেকিয়ে দেয়, তাকে প্রসাদ খাওয়াতেই যাবে। তখনই সেখানে রণও আসে। রণও এসে রাগিনীর হাত ধরে, যেটা দেখে রাগিনী অবাক হয়ে যায়। রণ বলে সরোজিনীকে কিছু খাওয়ানোর আগে সেটা আমি টেস্ট করব। রাগিনী বলে রণ আমি সরোজিনীর জন্য পুজো দিয়েছিলাম। রণ বলে এই মুহূর্তে আমি কাউকে ভরসা করতে পারছি না, কাউকে বিশ্বাস করি না। আগামী পর্বে দেখানো হবে রাগিনী রণকে বলে সরোজিনী কি এমন কাজ করেছে যে লোকে ওকে মারতে চায়। সরোজিনী বলে আমি নয়, হয়তো এমন কেউ কোনো জঘন্য অপরাধ করেছে যেটা সাংবাদিক হিসেবে আমি জেনে গেছি, আর সেজন্যই ওরা আমাকে মারতে চায়। কথাটা শুনে রাগিনীর চোখ মুখ শুকিয়ে আসে। তো বন্ধুরা, কি হতে চলেছে বুলেট সরোজিনী ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।